হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত। এই যে এখানে লেয়ার মুরগি দিয়ে লাউ রান্না করব। লাউটা কেটে নিচ্ছি। লাউটা কচি আছে। একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি 5-6টা পেঁয়াজ কেটে এটাকে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন যাতে পেঁয়াজটা ফুলে না যায় সেজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে এখানে মশলা দিয়ে দেবো 1.5 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। কারণ লাউ দিয়ে মুরগি রান্না করবো সেজন্য মশলাটা একটু অল্প দিলাম। তাহলে এখানে আবার 2 কেজি মুরগি। তিন টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 3টে দারচিনি, 4টা এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে, 3টে লবঙ্গ, 3টা গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। কারণ গরম মশলা গুঁড়া দিলে তরকারি ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তার মধ্যে মুরগিটা দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে আমি এটাকে 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি তার মধ্যে লাউগুলো দিয়ে দিব। লাউগুলোকে আমি একটু মোটা মোটা করে কাটছি, কারণ মাংসতে রান্না করবো, লাউটা তো গলে যাবে এই জন্য। মাংসটা ভালোভাবে নেড়ে দিব। 10 মিনিট কষানোর পর চলে আসলাম। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যাতে লাউটা আর মাংসের যতটুকু সিদ্ধ করা বাকি আছে তো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ প্রায় হয়ে গেছে, বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে এখন এই ঝোলের মাধ্যমে, কারণ সবজি এই জন্য ঝোলটা কম দিতে হবে। তরকারি বলক এসে গেছে, এখন আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মুরগি দিয়ে লাউ রান্না।
মুরগি দিয়ে লাউ রান্না হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হলো, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার পেজে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।